কথায় আছে, দূর থেকে যা যত সুন্দর, কাছ থেকে তা ততই ভয়ঙ্কর। এই সোনায় মোড়ানো মুখোশও তারই প্রমাণ। প্রথম দেখায় মনে হবে চোখ ধাঁধানো কারুকাজ, রহস্যময় নকশা আর নিখুঁত শিল্পকর্ম। কিন্তু এই সৌন্দর্যে মুগ্ধ হওয়ার আগে সাবধান, কারণ এর উজ্জ্বলতা ধরে রাখতে ব্যবহার করা হয়েছিল মানুষের টাটকা রক্ত। 1000 বছরের পুরনো এই মুখোশটি পেরুর সিকান সংস্কৃতির। 1990-এর দশকে এটি আবিষ্কার হয়েছিল এক অভিজাত সমাধিতে। তখন গবেষকরা ধারণা করেছিলেন মুখোশের লালচে রং এসেছে সিনাবার নামের এক খনিজ পদার্থ থেকে। কিন্তু আধুনিক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিন্তু আধুনিক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর সত্য। এই রঙকে স্থায়ী করতে মিশিয়ে দেওয়া হয়েছিল মানুষের রক্ত ও পাখির ডিমের সাদা অংশ। 1000 বছরের পুরনো এক সোনার মুখোশ, যার উজ্জ্বলতা হয়তো কালের ধুলোয় কিছুটা ম্লান হয়েছে, কিন্তু এর গায়ে লেগে থাকা রক্তের চিহ্ন যেন ফিসফিসিয়ে বলে যায় এক বিস্ময়কর কাহিনী। সিকান জাতীয় জাদুঘরের পরিচালক কার্লোস এলেরা জানিয়েছেন, এই নতুন বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে সিনাবার মিশ্রিত করা হয়েছিল মানব রক্তের সঙ্গে। গবেষকদের ধারণা, এই প্রাচীন শিল্পীরা রঙের উজ্জ্বলতা ধরে রাখতে চেয়েছিলেন। হয়তো বিশ্বাস করতেন এইভাবেই চিরন্তনতা রক্ষা করা সম্ভব। এই সংস্কৃতি 8ম থেকে 1400 শতাব্দীর মধ্যে পেরুর উত্তর উপকূলে বসবাস করত আর ধাতব শিল্পে ছিল দারুণ পারদর্শী। তাদের তৈরি সোনা ও তামার অসংখ্য শিল্পকর্ম আজও গবেষকদের বিস্মিত করে। কত ভুল ধারণা, কত প্রথা, মানুষ যুগে যুগে কত কিছুই না বিশ্বাস করেছে। সত্যিই কি মানুষের টাটকা রক্ত কোনো কিছুকে চিরযৌবন দিতে পারে? যদি তাই হতো, তাহলে এই 1000 বছরের পুরনো মুখোশটি আজও ঝলমলে থাকতো। ম্লান হলো কেন? গবেষকদের মতে তাদের বিশ্বাস একেবারে ভিত্তিহীন ছিল না, কারণ রক্তে রয়েছে প্রোটিন ও আয়রন, যা রঞ্জককে কিছুটা স্থায়ী করতে পারে। কিন্তু চিরযৌবন, সেটা কেবলই এক অলীক কল্পনা। অর্পিতা জাহান, RTV।